হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। আজ আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, আর্টিকেল। আমরা জানি ইংলিশ গ্রামারে সাধারণত তিনটি আর্টিকেল আছে, এ, অ্যান, দ্য। যখন এই আর্টিকেল কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তখন এগুলির উচ্চারণ একটু আলাদা হয়। যেমন যখন আমরা কোনো সেন্টেন্সে এ ব্যবহার করি তখন এর উচ্চারণ এ কখনোই হয় না, এর উচ্চারণ হওয়া উচিত অ। যেমন দিস ইজ আ পেন, দিস ইজ আ বুক, দিস ইজ আ পেন্সিল, দিস ইজ আ নিউ প্রজেক্ট। ঠিক একইভাবে দা এর ব্যবহার কখনো দ্য কখনো দি উচ্চারণ হয়। এগুলি আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এখন মূল বিষয়বস্তুতে যাব, টাইপস অফ আর্টিকেল। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়, ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল হলো দ্য এবং ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান। এখন আমরা দেখব ডেফিনিট আর্টিকেল দ্য কার সঙ্গে এবং কখন ব্যবহার হয়। ইট জেনারেলি পয়েন্টস আউট আ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। ডেফিনাইট আর্টিকেল কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের সাথে ব্যবহার হয় যার সম্পর্কে আগে থেকে কোনো জানকারি আমাদের কাছে আছে। এবং ইনডেফিনাইট আর্টিকেল ডাজ নট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। সাধারণত যার সম্পর্কে আগে থেকে আমাদের কাছে কোনো জানকারি থাকে না। ফর এক্সাম্পল, তুমি আর তোমার বাবা ঘরে বসে আছো, তুমি দরজায় গিয়ে দেখলে কেউ একজন দাঁড়িয়ে আছে। তুমি ফিরে এসে তোমার বাবাকে বললে, বাবা, দরজায় কোনো একটি ছেলে দাঁড়িয়ে আছে বা দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, আ বয় ইজ অ্যাট দ্য ডোর। আবার এই ঘটনাকে যদি একটু অন্যভাবে দেখি, তুমি আর তোমার বাবা বসে আছো, তোমার বাবা তোমাকে বলল যে কিছুক্ষণ পর একজন ছেলে আসবে যে আমার সঙ্গে কথা বলবে। তুমি দরজার কাছে গেলে, গিয়ে দেখলে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। তুমি ফিরে এসে বাবাকে বললে, বাবা, তুমি যে ছেলেটির কথা বলছিলে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। দ্য বয় ইউ ওয়্যার টকিং অ্যাবাউট ইজ অ্যাট দ্য ডোর। আমরা এখানে দেখলাম প্রথম ক্ষেত্রে ছেলেটির সম্পর্কে আগে থেকে আমাদের কোনো জানকারি ছিল না, তার জন্যে আমরা এ ব্যবহার করেছিলাম। এবং দ্বিতীয় ক্ষেত্রে ছেলেটির সম্পর্কে আগে থেকেই আমার কাছে ইনফরমেশান আছে, তার জন্যে আমরা দা ব্যবহার করলাম। আমরা এখন খুব নিখুঁতভাবে এ এবং অ্যানের ব্যবহার দেখে নেব, কার সঙ্গে এ বসে, কার সঙ্গে অ্যান। আমরা জানি ইংরেজিতে 5টা ভাওয়েল আছে এবং কনসোনেন্ট আছে 21টা। ভাওয়েল কী কী? এ, ই, আই, ও, ইউ। এবং কনসোনেন্ট হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভাওয়েল কথার অর্থ হলো স্বরবর্ণ এবং কনসোনেন্ট কথার অর্থ হলো ব্যঞ্জনবর্ণ। আমরা বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছি। এই সব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের শব্দের ধ্বনির উপর নির্ভর করে আমরা এ এবং অ্যানের ব্যবহার করে থাকি। প্রথমে অ্যানের ব্যবহার দেখে নেব। ইফ দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ আ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ যদি পরের শব্দের শুরু স্বরধ্বনি দিয়ে হয় তাহলে সেখানে আমরা অ্যান ব্যবহার করি। এখানে ভালো করে মনে রাখতে হবে ভাওয়েল নয়, ভাওয়েল সাউন্ড। এবং ইফ দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ এ কনসোনেন্ট সাউন্ড দেন এ উইল বি ইউজড, অর্থাৎ যদি পরের শব্দের শুরু ব্যঞ্জন ধ্বনি দিয়ে হয় তাহলে আমরা কিন্তু এ ব্যবহার করি। ফর এক্সাম্পল, আ বয়, আ পেন, অ্যান ইয়ার, অ্যান এমএলএ, অ্যান অরেঞ্জ। এখানে ইংলিশে কিছু কিছু কনফিউজিং ওয়ার্ড আছে যার সঙ্গে আমরা একটু এলোমেলোভাবে ব্যবহার করে থাকি, যেমন আ ইউনিভার্সিটি, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, আ ইয়ার, আ ইউনিয়ন। কিন্তু কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। ইউনিভার্সিটিতে ইউটা যখন ইউ এর মতো ব্যবহার হয়, ইউ তখন এটা ব্যঞ্জন ধ্বনি হিসেবে ব্যবহার হয়। ইউ, ই এবং উ ব্যঞ্জন কথার মানে হলো মিশ্রণ, দুটি স্বরের মিশ্রণ হলো ব্যঞ্জন ধ্বনি। তার জন্য ইউনিভার্সিটির আগে এ ব্যবহার হয়। আবার পরের ওয়ার্ড যদি দেখি, অ্যান আওয়ার, আওয়ার তো এইচ, তাহলে অ্যান ব্যবহার হলো কেন? তার কারণ এখানে এইচটা হলো মিউট, অ্যান আওয়ারের আ উচ্চারণ হয় আ, তার জন্যে
এখানে অ্যান ব্যবহার করি। অনেস্ট, অনেস্টের এইচ থাকা সত্ত্বেও আমরা অ্যান ব্যবহার করি, তার কারণ অনেস্টের এইচটা মিউট, অনেস্টের অ উচ্চারণ হয়, স্বরধ্বনি উচ্চারণ হয়। ইয়ার, ইয়ারটা ই এবং আয়ের মিশ্রণে ব্যঞ্জন ধ্বনি তৈরি হয়েছে, তার জন্য এর আগে এ। এবং ইউনিয়ন, ইউটা যখন ইউ এর মতোই উচ্চারণ হবে তখন এটা ব্যঞ্জন ধ্বনি এবং অবশ্যই এর আগে এ ব্যবহার হবে। আমরা এখন দেখে নেব কোথায় দ্য এবং কোথায় দি উচ্চারণ হয়। হোয়াট টু প্রোনাউন্স দি অ্যান্ড হোয়াট টু প্রোনাউন্স দ্য। ইফ দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ আ ভাওয়েল সাউন্ড, যদি পরের শব্দের শুরু স্বরধ্বনি দিয়ে হয় তাহলে আমরা সেখানে অবশ্যই দি উচ্চারণ করব, কখনই দা উচ্চারণ করব না। অ্যান্ড ইফ দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ আ কনসোনেন্ট সাউন্ড দেন উই উইল প্রোনাউন্স দ্য। যদি পরের শব্দের শুরু ব্যঞ্জন ধ্বনি দিয়ে হয় তাহলে আমরা অবশ্যই সেখানে দা উচ্চারণ করব। এ এবং অ্যানের ব্যবহারের মতো ঠিক একইভাবে দ্য এবং দি এর ব্যবহার হয়। ফর এক্সাম্পল, দ্য বয়, দ্য পেন, দ্য ইয়ার, দ্য ইউনিভার্সিটি, দি ইয়ার, দি অনেস্ট, দি এলিফ্যান্ট, দি এন্ড, এটসেট্রা। আমরা এখন শিখব দ্য, ডেফিনিট আর্টিকেল দ্য এক্স্যাক্টলি কোথায় কোথায় ব্যবহার হয়। হোয়ার টু ইউজ দ্য। উইথ ইউনিক পিপল অর অবজেক্ট, অদ্বিতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেলের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য সান, দি আর্থ, দ্য মুন, দ্য প্রেসিডেন্ট, দ্য সিইও, দ্য ওয়ার্ল্ড, দ্য স্কাই, এটসেট্রা। উইথ অ্যাডজেক্টিভস রেফারিং টু আ হোল গ্রুপ অফ পিপল, যেসব বিশেষণ সম্পূর্ণ একটি গ্রুপ বা জাতিকে বোঝায়। ফর এক্সাম্পল, দি ওল্ড, দ্য ইয়াং, দ্য রিচ, দ্য পুয়ার, এটসেট্রা। এখানে দি ওল্ড বলতে কোনো একজন বৃদ্ধকে নয়, সমস্ত বৃদ্ধ জাতিকে বোঝানো হচ্ছে। দ্য ইয়াং পুরো যুব সমাজকে, দ্য রিচ পুরো ধনী পরিবার বা ধনী সংগঠন, দ্য পুয়ার পুরো গরিব জাতিকে বোঝানো হচ্ছে। উইথ ফেমাস বিল্ডিংস, মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস, প্রসিদ্ধ ভবন, সংগ্রহালয় বা স্মৃতিস্তম্ভের সাথে দ্য এর ব্যবহার হয়। ফর এক্সাম্পল, দ্য তাজমহল, দ্য কুতুব মিনার, দ্য লাল কিলা, দি আইফেল টাওয়ার, দ্য গ্লোভ, এটসেট্রা। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দ্য এর ব্যবহার হয়। উইথ সুপারলেটিভ ডিগ্রিজ অফ অ্যান অ্যাডজেক্টিভস। ফর এক্সাম্পল, দ্য হাইয়েস্ট, দ্য মোস্ট, দ্য লোয়েস্ট, দ্য ইয়াংগেস্ট, দি ওল্ডেস্ট, দ্য নিয়ারেস্ট, এটসেট্রা। ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে দ্য এর ব্যবহার। উইথ অর্ডিনাল নাম্বারস, the last chapter, the first time, the third member, the second occasion, the penultimate number, etc. With countries, the names of which include United or Republic, যে সমস্ত দেশের সঙ্গে ইউনাইটেড কথাটা এবং রিপাবলিক কথাটা থাকে তাদের সঙ্গেও দ্য এর ব্যবহার হয়। দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এটসেট্রা। উইথ কান্ট্রিজ দ্যাট হ্যাভ প্লুরাল নেমস, অর্থাৎ যে সমস্ত দেশের নামের পরে এস এবং ইএস থাকে অর্থাৎ প্লুরাল ফর্মে থাকে তাদের আগেও দা ব্যবহার হয়, যেমন দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপিন্স, এটসেট্রা। উইথ রিভার্স, ক্যানেলস অ্যান্ড ওশিয়ানস, কিছু কিছু নদী, খাল এবং সমুদ্রের সঙ্গে দা এর ব্যবহার হয়, যেমন গঙ্গাস, দ্য নাইল, দ্য আটলান্টিক, দ্য প্যাসিফিক, etc. Before the word whole and after the word all. For example, all the books are here. I visited the whole world. আমরা এতক্ষণ শিখলাম এক্স্যাক্টলি কোথায় কোথায় দা এর ব্যবহার হয়। এখন শিখব হোয়ার নট টু ইউজ দা, কোথায় দা এর ব্যবহার কখনোই করা ঠিক নয়। আমরা যেখানে যেখানে দা এর ব্যবহার করব না সেই জায়গাগুলি হলো বিফোর দ্য নেম অফ আ ডিজিজ, কোনো অসুস্থতা নামের আগে দা এর ব্যবহার করব না। বিফোর দ্য নেমস অফ আ ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার আগে আমরা দা এর ব্যবহার করব না। বিফোর দ্য প্রপার নাউন, কোনো প্রপার নাউনের আগে আমরা দা এর ব্যবহার করব না। বিফোর দ্য নেম অফ আ কান্ট্রি,
কোনো দেশের আগে আমরা দায়ের ব্যবহার করব না। এক্সেপশনস হ্যাভ অলরেডি বিন টট। মানে আমরা কিন্তু ব্যতিক্রমী কিছু কিছু দেশ আছে যার আগে ইউনাইটেড লেখা থাকে, রিপাবলিক লেখা থাকে, সেগুলোর আগে কিন্তু দা বসে আমরা শিখেছি। বিফোর দ্য ওয়ার্ডস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কথার আগে কখনোই কিন্তু দায়ের ব্যবহার হয় না। বিফোর হসপিটাল, গড, স্কুল এটসেট্রা এদের সঙ্গে দায়ের ব্যবহার হয় না। I just try to remove your doubts from this topic article. এখনও হয়তো কোথাও কোথাও ডাউট থেকে যেতে পারে। তেমনটি যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে সেই জায়গাটা লিখে দিলে আমি সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর হ্যাভিং উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।